হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইব কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। এই যে পটল দেখতেই পাচ্ছেন, হলুদ হলুদ রঙের পটল। তো এই পাকা পটল দিয়ে মা আজকে কী রেসিপি করবে, সেই রেসিপিটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো মা পটলগুলো দিয়ে কি রান্না করছে চলুন দেখে নিই। পটলগুলো ছানা করব রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো আসুন দেখুন, পটলগুলো আমি এবার শিকে ভরছি পোড়ানোর জন্যে। তো আর এই পটলে না ছানা খেতে খুব ভালো লাগে, রুটির সঙ্গে মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য আমি পটলগুলোকে পুড়ে নিই ছানা করে। আপনারাও ছানবেন এইভাবে পাকা পটল। পুরো তো কাবাবের মতো লাগছে গো মা, সুন্দর হয়েছে। দেখছেন আপনারা সকলে কত সুন্দর করে মা শিকে এগুলোকে গেঁথে দিয়েছে। এগুলোকে এবার আমাদের আখায় ভরে দেবে যাতে এগুলো পুড়ে যায়। পুড়ে গেলে বের করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে মা আখার মধ্যে পটলগুলো গেঁথে নিয়েছিল, যে শিকে পটলগুলো আখার মধ্যে দিয়ে দিয়েছে। তো এই পটলগুলো পুড়োতে দিয়েছে, যেগুলো পুড়ে যাবে, অল্প অল্প পোড়াতে হবে। তো পুড়ে গেলেই মা দেখুন আমি পটলগুলো পুড়ে নিয়েছি। তো এবার আমি পানি দেবো, ধুয়ে নেব আর ছিলে নেব, দিয়ে কাঁচা কী দেবো সেটা দেখুন। পটলগুলো পানি দেব, তো মা এই যে কালো কালো পুড়িয়ে নিয়েছিল না, সেইগুলোকে মা এখন ভালোভাবে পরিষ্কার করে নেবে। কালোগুলো রাখলে পরে পটল ছানাটা ভালো লাগবে না খেতে, তাই মা এগুলো পরিষ্কার করে নেবে। আমি পটলগুলোকে ধুয়ে বেছে কুটে নিলাম, ছিলে নিলাম। তো এবার আমি সেনে নেব। এই আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলাম, আর আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, দেখে দেওয়া হবে, স্বাদ মতো দিচ্ছি। পটল ছানা করলাম, সেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তেল আর লবণ। তো এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার পটল ছানাটা কীরকম লাগবে। তো এই এটা না পটল ছানাটা ভালো লাগবে, আবার রুটিতেও ভালো লাগবে, সবটাতেই খাওয়া যাবে। তো আমার এটা কিরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনাদেরও কিছু বলার থাকলে জানাবেন। বন্ধুরা, মা যে পাকা পটলগুলো দিয়ে ভর্তা বানালো কিংবা ছানলো পাকা পটল পুড়িয়ে, সেই ভর্তাটা ছানাটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। তো রুটি আর ভাত দুটোর সঙ্গে খুব সুন্দর লাগে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।